হ্যালো গাইস, এখন বাজে রাত 12টা আর আমরা সবাই বেরিয়ে পড়েছি কোন একটা ক্যাফেতে যাচ্ছি না, রাস্তা ক্যাফে যাচ্ছি। এই যে আমাদের গাড়িও চলে এসেছে আর অর্ধেকজন উঠে গেছে। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কন্টিনিউ করো। চলো এখন যাওয়া যাক। ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল। বিকেল 5টার প্ল্যান রাত 10 থেকে সাকসেসফুল হয়েছে। এনজয়। হাই, খুব খারাপ। হ্যালো, তুমি একটা কি নিয়ে নেবো? না, চার্জ হবে। হ্যাঁ বল, আর কিছু বলতে হবে? আর বাকি আমরা সারা রাত কি করি সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। ব্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন গাড়িতে উঠি। হ্যাঁ, উঠে পড়ো। গাড়িটা তুলে রেখেছি যতনে অনুভব গলি গলি হয়ে গেল আমরা এখন এখানে দাঁড়িয়েছি, একটু রেস্ট নিচ্ছি। এই যে এখনো প্রায় 30 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছতে। আমরা তো আমাদের এই মিডনাইট প্ল্যানটা খুব এনজয় করছি। আমাদের এই মিডনাইট প্ল্যানে আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে রূপম ইসলাম। কিছু বলতে চাস? কেমন এনজয় করছিস? দারুণ, খুব দারুণ। চাইছি না, কিন্তু মিলি তুই কি এখন চাটা খাবি? অনেক তো রাত হলো। চল চা খাওয়া যাক। কিন্তু চা তো এখন ঠান্ডা হয়ে গেছে। কেন? কেন এত রাত হয়েছে? ঠান্ডা তো ব্যাঙ্গালোরে। ও, তুই তো আবার ঠান্ডা চা খাস না। আমাদের ড্রাইভার সেট করে নেবো ভাবছি। কি রে, কিছু বলতে চাস তুই? কি পেলি? দেখি কি পেলি? 2 টাকার কয়েন ঘুরিয়ে পেলাম মাইসুর রোডে। এই 2 টাকাটা অ্যাকচুয়ালি এখানকার নয়, এটা হচ্ছে মুজাফফর আলম যে ছিল ঔরঙ্গজেবের ভাই, সে এই কয়েনটা এই মাটির তলা রেখেছিল। আজ এখানকার আজ 2024-এ দাঁড়িয়ে এতটা জিনিসগুলো মানে পরিত্যক্ত হয়ে গেছিল এক সময়, যে সবে এক থেকে নতুন বিল্ডিং হওয়ার পর মাটি খুঁড়ে এই কয়েনটা অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু এখনকার ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো লোগো নেই, এটা জাস্ট একটা সিলভার কালারের কয়েন, কিন্তু এটাতে শুধু 2 লেখা রয়েছে। এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা আমি সমীরনকে দিয়েছিলাম। সমীরন, তুমি গুছিয়ে রাখো। আমরা এসে গিয়েছি। কোথায় এসেছি? রাস্তা ক্যাফে, রাস্তার ধারে ক্যাফে, তার নাম রাস্তা ক্যাফে। এরপর যেটাতে যাবো সেটা হচ্ছে সস্তা ক্যাফে। গো গো গেম চেঞ্জার। এই গেটটা আগে ছিল না, গেটটা নতুন করছে, গাছগুলো বড় হয়েছে। ছোট পুচকি ছিল। হ্যাঁ হ্যাঁ, 2 বছরে অনেক রোদ নিয়েছি এরা। এই তো বছর, 2 বছর বলা উচিত। 2 বছর পর, 2 বছর ঠিক এরকম টাইম। ভাগ্যিস এয়ারবাড বললি, আরেকটু ইয়ারবাড বলে দিলে মুশকিল হয়ে যেত। এখানে একটা ছবি তুলেছিলাম, মানে এখন গাছটা বড় হয়ে গেছে তাই আসবে না।
অর্ডার করলি? একটু ইন্ডি, একটু মিন্ডি, একটু সিন্ডি। স্টিম রাইসের দাম 215। স্টিম রাইসের দাম 215 টাকা। কিছু বলতে চাস? দু বস্তা চাল আমার ঘরে চলে আসে। আমরা বড় লোক হ্যাঁ, তুই ফোর হুইলারের ব্লগও দিচ্ছিস, দিদিকে 200 টাকা চালও দিচ্ছিস। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই, 345 টাকা দিয়ে যদি আমি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে পারি, আমি 300 টাকার টিকিট কিনে আমি হায়দ্রাবাদে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতে পারি। অবশ্যই, এটা মানতে হবে। এই জন্য তোমাকে দিলাম। বেগুনি রঙ। আমরা চিকেন টিক্কা নিয়েছি উইথ গ্রিন সস। না, আমরা যখন পেছাব করতে আছি, পার্কিং এ ওয়েট করছি, পার্কিং এ ওয়েট করছি আমরা। আমরা আবার চলে এসেছি ফিল্টার এই ক্যাফেটাতে। হ্যাঁ, ওখানে আমাদের কফি খাওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে হচ্ছে কি আমরা ডিনারটা করবো আর কি। চলো। বাহ, এটা তো দেখতে অসাধারণ, সেটার থেকেও ভালো। ওয়াও। তোমরা আগে থেকে এসে বসে রয়েছো। কি অর্ডার দিলি? এখনো দেখছি, অর্ডার দিইনি। দাও নেই। এই যে অর্ডার দিয়েছি তো, জুম করে দেখা হবে। এবার ভাব সমীরন এই গানটা আমাদেরকে কে শোনাবে? এই গানটা সমীরন কে শোনাবে? ঘর গিয়ে করবিটা কি? সমীরন গানটা গাও। গান গেয়ে একদিন হবে। তুমি এনেছো কি এটা বলছো? বলে পিছনের দৃশ্যটা খুব মেনে কো গান গাও সমীরন। গান সমীরন গানটা গাও। গান গাও। গানটা করছিল তো। অধিকারী সমীরনকে উত্তেজিত করো গান গাওয়ার জন্য। উত্তেজিত করার জন্য একটা তেল লাগবে, সরষের তেল। আমার রুমে না জার লাগতো, বুঝলি? এটা এখানে রেড ভেলভেট কেক জার আছে। ভাই দেশের জিনিস, গাজর কা হালুয়া, আঙ্গুর গোলাপ জামুন আর একটা ভ্যানিলা আইসক্রিম। এটা কি এসে গেছে আমাদের স্মুদিতে? আর এটা প্রকৃত কিছু বাগান থেকে নেওয়া, তোলা কিছু ফল থেকে তৈরি এই মিক্স ফ্রুট নদী, আর এটা যাকে আমরা বলি বাড়িতে ফলের জুস, ফলের রস। ক্যাফে কফিটা বল, ক্যাফে কফিটা কি? ক্যাফে কফি নাকি কোনটা? এটা কি? ওটার নাম কি? ক্যাফে কফি। কফি কফি গাইস, যেটা জানি না সেটা নিয়ে উচ্চ কথা বলি না, আমি ছোট। এটা কি? ব্যাপারটা হচ্ছে কষ্টের কথা, জানো? সবার সব এসছে, আমার কোল্ড কফিটা দেখতে বাজে মনে হয় আসেনি। ওটা আর এটা কি? ম্যাঙ্গো ওটা কলা আম। এসেছি। এটা কি? হ্যাঁ, এটা কি? এটা ঠান্ডা কফি। লোকজন গরম খায়, আমি ঠান্ডা করে খাই। সেই একই টেস্ট। আর ব্যাঙ্গালোর খাওয়ারও চলে এসেছে। আমাদের বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানি। আর এটা কি? ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি রাতে আমরা বেশি ডিনার করতে পারি না, তাই ছোট ছোট কিছু আইটেম অর্ডার করেছি। ভালো লাগবে আমাদের, আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আর এটা একটা প্লেটের মতো দেখতে, সরি প্লেটের মতো দেখতে, প্লেট দিয়ে চিনামাটির পাতা খাইছো বা? দীর্ঘ রাতে অনেক খাওয়া হয়ে গেল কোল্ড কফি। দেখ, দীর্ঘ 6 বছর পর খাবার পেলে যা হয় মানুষ। খারে চিকেনটা গিল না। দেখি তুই এটা কি খেয়ে দেখা তো। এটা তুমি খেতে জানো? এটা যে ভেঙে খেয়ে দেখা তো দেখি। আমাকে ভালো করে খেতে পারবি। তুই আগে বিরিয়ানিটা দে, দিকে দে। তুই খাবি? চিকেনের প্যাকেট
রেখেছে বিরিয়ানি ভালো খেতে হ্যাঁ আলু ভাজা চিংড়ি সবজি আর মাছ ওটা মিক্স করে নিজেকে তরকারি বানিয়ে খেতে হবে। সেটা কি পুই ডাঁটা না নাম কি একসঙ্গে কি বলে? কি বলে? ভাজা আলু তরকারির সাথে একটু চিংড়ি মাছ বাটা। হ্যালো হ্যালো, এটাকে তিনটাকে মিক্স করতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা গ্রিক অনুষ্ঠানীয় খাবার, বুঝলি? কি দিও গ্রিক অনুষ্ঠানীয় নাকি অনুজাতি, ঠান্ডা হচ্ছে ধরে গ্রিক অনুজাতি খাবার এটা, ঠিক আছে? আগে আগে গ্রিকের মানুষরা, গ্রিক মানে ইটালির কথা বলছি, ইটালি, ওখানে আলু আর ওই সবজি আর চিংড়ি মাছ একসাথে মাখিয়ে তরকারি বানিয়ে খেত। আমরা তো আগে থেকেই জানি। বন্ধুরা, বাড়িতে আলু ভাজা কেউ খায় না, এরা এখানে বাড়িতে কেউ আলু ভাজা খায় না। দেখো ওই দেখো ফুলকপির তরকারি ক্যান্টিনে খায় না, ব্রকলি। This is broccoli. Very much protein has. Hey, I do not know. अमीर आदमी अंडा करने से खावा লিটারালি তোরা বস এবার একটু ওই কথা খাওয়া দাওয়ার পরে আমাদের প্লেটের অবস্থা। শালা এখনো তো চলছে। রায়তা খেলো না রায়তা তো সবসময় ফেলে নিয়ে থাকে। আর কত রায়তা বলো ভাই? শেষ পরিবেশ তো। আরো খাবার দাও, আসবে নাকি? কিন্তু খাবার আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আর তারাও সেই দূরে চলে গিয়েছে। চলো, আমরা খুব ভালো খেলাম আর ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি বাই বাই, গুড নাইট।